আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ক্রিশ্চিয়ানো রোনালদোকে শুধুমাত্র তার মাঠের আচরণ দেখে বিচার করেন। কেউ বলেন তিনি অহংকারী, কেউ বলেন তিনি অতিরিক্ত আত্মবিশ্বাসী। কিন্তু একজন মানুষকে বিচার করার আগে তার পুরো গল্পটা কি আমরা জানি? আপনি কি জানেন 2011 সালে ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ের পর সেই স্মারক ট্রফিটি পরবর্তীতে নিলামে তোলা হয়েছিল, আর সেই নিলাম থেকে পাওয়া প্রায় 1.2 মিলিয়ন পাউন্ড তিনি দান করেছিলেন ফিলিস্তিনের গাজায় ক্ষতিগ্রস্ত শিশুদের শিক্ষা ও স্কুল সংস্কারের কাজে। ভাবুন তো, একজন ফুটবলার যার পরিচয় শুধুই গোল করা নয়, বরং নিজের খ্যাতিকে মানুষের কল্যাণে কাজে লাগানো তার পরিচয়ের অংশ। মাঠে আমরা তার গতি দেখি, তার গোল দেখি, তার উদযাপন দেখি, কিন্তু পর্দার আড়ালে থাকা মানবিক কাজগুলো অনেক সময় আমাদের চোখ এড়িয়ে যায়। আরেকটি বিষয় কি জানেন? বিশ্বজুড়ে অসংখ্য ফুটবলারের শরীর জুড়ে ট্যাটু দেখা যায়। অনেকের কাছে এটি ফ্যাশন, অনেকের কাছে পরিচয়ের অংশ। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদোর শরীরে কোনো ট্যাটু নেই, কারণ তিনি নিয়মিত রক্তদান করেন। আর রক্তদানে যেন কোনো সমস্যা না হয়, সে কারণেই তিনি ট্যাটু করা থেকে বিরত থাকেন। একবার ভেবে দেখুন, কোটি কোটি ভক্তের আইডল হওয়ার জন্য ট্যাটুর প্রয়োজন হয়নি। নিজের চরিত্র, পরিশ্রম এবং মানবিকতার মাধ্যমেই তিনি হয়েছেন বিশ্বের অন্যতম আইকনিক তারকা। তাই কারো সমালোচনা করার আগে তার অজানা ভালো দিকগুলোও জানার চেষ্টা করুন, কারণ অনেক সময় একজন মানুষের সবচেয়ে সুন্দর পরিচয়টা লুকিয়ে থাকে তার নীরব মানবিক কাজগুলোর মধ্যে।